রূপগঞ্জে ইউএনও এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে ভরছে শীতলক্ষ্যার পাড়। পরিবেশ সুরক্ষায় এবং রূপগঞ্জকে আরও সবুজ করে তোলার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের তত্ত্বাবধানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। তারাবো পৌর প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া এই কার্যক্রমে সহযোগিতা করেন। এই উদ্যোগের অংশ হিসেবে শীতলক্ষ্যা নদীর পাড়ে ১০০টি কাঠবাদাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সেলিম মিয়া। তাকে সহযোগিতা করেন মোহন মিয়া, ইস্তিয়াক সহ স্থানীয় কয়েকজন। তারাবো পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে এই বৃক্ষরোপণ করা হয়। অ্যাডভোকেট সেলিম মিয়া জানান, এই কর্মসূচি রূপগঞ্জের পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি এবং এলাকাবাসী ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জয়কে ধন্যবাদ জানান এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। একই সাথে তারা তারাবো পৌর প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়াতেও তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এমন কর্মসূচি রূপগঞ্জে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে। এই বৃক্ষরোপণ কার্যক্রম রূপগঞ্জকে একটি সবুজ ও বাসযোগ্য শহরে পরিণত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ৮ নং ওয়ার্ড থেকে ৮ নং ওয়ার্ড নোয়াপাড়া থেকে তারাবো যে যে নদীর পাড় ধরে যে রাস্তা, সেই রাস্তার এক পাশে নদীর রাস্তার পশ্চিম পাশ, নদীর পূর্ব পাশ আমরা ইউনো মহোদয়ের সহযোগিতায় আমরা এই বৃক্ষরোপণ করতেছি। ইউনো মহোদয় যেই সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের যে এই নদীর পাড়ে কৃষ্ণচূড়া এবং কাঠবাদাম দিয়েছে, এই কাঠবাদাম এবং কৃষ্ণচূড়া এটা নদীর পাড়কে আরো সৌন্দর্য বর্ধন করবে। আমাদের নোয়াপাড়া এবং তারাবো এবং তারাবো পৌরবাসীর একটা নিঃশ্বাসের জায়গা হবে। এই জায়গায় আশা করি এই গাছগুলা বড় হলে এই সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং আমরা একটা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। অত্যন্ত তারাবো পৌরসভার সচিব মহোদয়কেও ধন্যবাদ। উনি এরকম একটা মহতী উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছে। জনাব মোহাম্মদ শরীফ হোসেন ভূঁইয়া এবং আমাদের সবচেয়ে বেশি অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, ওনাকে অত্যন্ত ধন্যবাদ। উনি এই তারাবোবাসীর প্রতি, তারাবো এবং নোয়াপাড়াবাসীর প্রতি যথেষ্ট মনোযোগ দিয়েছে, যা বলার মতো নয়। বিশেষ করে উনি একটা কথা বারবার বলেছে, আমরা যদি ব্রিজ থেকে তারাবো এবং নোয়াপাড়ার দিকে তাকাই, কৃষ্ণচূড়ায় এবং কাঠবাদামের যদি সমাগম থাকে, এই এলাকাটা আরো সৌন্দর্য বর্ধন করবে। উনি আমাদের এরকম ভাবে এই এলাকাটা নিয়ে এরকম ভাবে মনোযোগ দিয়েছে, এই জন্য অত্যন্ত ধন্যবাদ। উনি এই তারাবো পৌরবাসীর মনে সারা জীবন উনি থাকবে, যা বলার মতো।